আপনাদের আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব। ব্যথার ওষুধ বা ধরুন ওই NSAIDs গ্রুপের যেসব ওষুধ থাকে, ব্যথার জন্য অনেক সময় আপনারা খান বা ডাক্তারবাবু প্রেসক্রাইব করেন। এইগুলো নিয়ে আপনাদের মনে একটা ধারণা আছে যে ব্যথার ওষুধ খেলে কিডনি খারাপ হয় কি হয় না? এরকম একটা প্রশ্ন সবসময় থেকে যায়। তাতে অনেক সময় দেখা যায় যে কাউকে হয়তো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে, উনি হয়তো খেলেনই না, ব্যথা সহ্য করে নিলেন। এবার কাউকে দেওয়া হয়নি, উনি অনেকদিন ধরে খেয়ে যাচ্ছেন। ১ম এ বলা ভালো, ব্যথার ওষুধের অনেক রকম ভাগ আছে এই NSAIDs জাতীয় ওষুধের মধ্যেই। তাদের মধ্যে এই ওষুধগুলো যেটা করে অ্যাকচুয়ালি কিডনিতে রক্তের প্রবাহ কমিয়ে দেয় কিছুটা। এবার তাতে হয় কি কিডনি ড্যামেজ হওয়ার চান্স থাকে। কিন্তু সেটা কতদিনে হবে প্রশ্ন। মানে সেটা ৫ দিনে হবে, ১০ দিনে হবে না কতদিনে হবে? কিছু স্টাডিতে দেখা গেছে মানে যে রিসার্চ তাতে দেখা গেছে মোটামুটি ৩০ দিন খাওয়ার পর থেকে কিছুটা কিডনির চেঞ্জ হতে থাকে। এবার সেই চেঞ্জটা আবার ওষুধ বন্ধ করলেই আগের অবস্থায় ফিরে আসে। এরকম দেখা গেছে। কিন্তু প্র্যাকটিক্যালি বিভিন্ন রকম অভিজ্ঞতা থেকে দেখা যায় যদি পেশেন্টের বাকি সমস্ত প্রোফাইল ঠিক থাকে মানে কিডনি ফাংশন টেস্ট ঠিক থাকে, বাকি অন্য কোনো হার্টের বা আলসার জাতীয় ওষুধ মানে অসুখ না থাকে বা হয়তো কোনো পেশেন্টের বয়স নরমাল কম বয়স্ক মানে বেশি বয়স্ক পেশেন্ট না, তাহলে তাদের ক্ষেত্রে ১ মাসেরও ওপরে কিছু হয় না। তাও সবসময় যেটা আমরা প্রেসক্রাইব করি সেটা হলো ১০ দিন বা ১৫ দিন বা মেক্সিমাম ২০ দিনের জন্য। আর সেইটার অনেক ধরন আছে। ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক জাতীয় যে ওষুধগুলো, সেগুলো আবার স্টমাকের ওখানেও যে ওপরে লাইনিং থাকে, যে আবরণটা থাকে সেটাকেও কমিয়ে দিতে পারে। আর ওখানে ব্লাড ফ্লো কমিয়ে দিতে পারে। তাই আলসার হওয়ার চান্স বেড়ে যায়। আবার কিছু সিলেক্টিভ ওষুধ আছে ইটোরিকক্সিব জাতীয়, সেগুলোর ওই এফেক্টটা কম কিন্তু আবার হার্টের উপর কিছু এফেক্ট আছে। হৃদরোগীদেরও দেওয়া যায় না সেসব ওষুধ। তো সাবধানতা মেনে যদি খাওয়া যায় তাহলে মাঝে মাঝে অন অফ করে এভাবে খাওয়া যেতে পারে। তবে সেটা অবশ্যই ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী উনি কি বলবেন সেই অনুযায়ী। যদি উনি ওষুধ দিয়ে থাকেন অবশ্যই খাবেন, আর যদি না দিয়ে থাকে টানা খাবেন না। অনেক সময় আপনাদের মধ্যে একটা জিনিস দেখি যে হয়তো ডাক্তারবাবু ১০ দিনের ওষুধ দিলেন বা ১৫ দিনের ওষুধ দিলেন। আর আপনারা করেন কি যে ব্যথা মানে হয়তো সামান্য আছে, আপনারা না জানিয়ে বা না দেখিয়ে ১৫ দিন পরেও সেই ওষুধটা টানা খেয়ে গেলেন। হঠাৎ করে ২ মাস পরে এসে বললেন যে, "ডাক্তারবাবু এটা কিন্তু ২ মাস ধরে খাচ্ছি।" না, তার জন্য ভয়ের কিছু নেই যে খেলেই কিডনি ড্যামেজ হবে তা না। কিডনি ড্যামেজের চান্স বাড়বে। কিডনি ড্যামেজ হয় খুব কম কম লোকেদের। আর যাদের ড্যামেজ আগের থেকেই তাদের এই ওষুধগুলো দিতে নেই। কিন্তু এরকম অভ্যাসটা রাখবেন না। যতদিনের ওষুধ দেওয়া হবে ততদিনই খাবেন। মাঝে মাঝে যেটা করা হয় ১০ দিনের ওষুধ দেওয়ার পর বলা হয় যেদিন খুব ব্যথা বেশি থাকবে সেদিন খাবেন। এরকমভাবে খাবেন। মোটামুটি পরামর্শ মতো মেনে খেলে কিচ্ছু হবে না। ভয়ের কিছু নেই। আর যদি বয়স বেশি থাকে, কিডনির আগের থেকে প্রবলেম থাকে বা হার্টের প্রবলেম থাকে বা এরকম মানে আলসার আগের থেকে থাকে, তখন এই ওষুধগুলো খাওয়া যায় না। তো সেইটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। ডাক্তারবাবুকে জানাবেন এরকম আগের থেকে কিছু থাকলে। আর যে ওষুধ দেওয়া হবে প্রেসক্রিপশন মতো সেইটুকুই খাবেন। বেশি নিজের থেকে ওভার দ্য কাউন্টার অনেক সময় কাউন্টারে গিয়ে দিন তো আমাকে ১৫ দিনের ওষুধ দিন এরকমভাবে নিয়ে আসেন, সেটা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভয় পাবেন না। যা জিজ্ঞাসা করবেন ডাক্তারকে বা যারা knowledgeable লোক তাদের। আর এরকম ছোট ছোট অনেক তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটা দেখতে থাকুন। সাবস্ক্রাইব করুন। মেড ইজি ফর ইউ আমার চ্যানেল। আর আমি ডক্টর অনুরাগ বিশ্বাস এরকম ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের কাছে আবার আসবো। আর ভালো লাগলে এরকম ছোট টপিক একটা লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ আর নমস্কার।